নমস্কার বন্ধুরা, আমি কেকা। জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি আহারে বাহারেতে আজ শেয়ার করব দই বড়ার রেসিপি। আর পুরো দোকানের মতন দই বড়া যদি খেতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। ভিজিয়ে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে এটা মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি। যত মিহি করে বাটা হবে দই বড়া কিন্তু তত খেতে ভালো হবে, টেক্সচার তত ভালো হবে। দই বড়াটা বানানোর জন্য ভালো করে এই ব্যাটারটাকে ফেটাতে হবে। যত ভালো ফেটাবেন তত কিন্তু এটা ফ্লাফি হবে, খুব সুন্দর হবে। এটা লবণ দিয়ে আর কিচ্ছু কোনো মশলা দেইনি, শুধু নুন দিয়ে ভালো করে ফেটাচ্ছি। বাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর একটু বড়ার ব্যাটার নিয়ে বড়ার মতন করে ফেলে দেখব যেটা ভাসছে কিনা। এটা যত ওপরের দিকে ভাসবে ততই ভাববেন আপনার ব্যাটারটা রেডি হয়েছে। আমার আরও একটু ব্যাটারটাকে ফেটাতে হবে। আমি ফেটিয়ে নিলাম। আরও একবার আমি এটা ট্রাই করে দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখুন কি সুন্দর ফুলে রয়েছে আর একদম পুরো ভাসছে জলের মধ্যে। এরকম যখন হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার ব্যাটারটা রেডি হয়ে গেছে। অপরদিকে তাওয়াতে আমি বসিয়ে দিয়েছি। এখানে আমাকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। দিয়ে দিয়েছি ধনে, জিরে। ধনেটা একটু কম মনে হচ্ছে, আরও একটু ধনে লাগবে। আরও একটু ধনে দিয়ে দিলাম আর দিয়ে দেব মৌরি। মশলাটা 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ভাজতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে রঙটাও চেঞ্জ হয়ে যায় আর সুন্দর গন্ধটা অনেকটা নষ্ট হয়ে যায়। তার জন্য খেয়াল রেখে এটা ভেজে নেবেন। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম। আর এখানে যতটা মশলা তৈরি হবে এখানে কিন্তু অনেকটাই তৈরি হবে। 500 গ্রামের জন্য নয়, এটা অনেকটা বেশি। এটা যদি আপনি ভাবেন যে কম করে করবেন সেটাও করতে পারেন, কিন্তু আমি এটা একসাথে ভেজে রেখেছি। তার কারণ হচ্ছে এই মশলাটা কিন্তু অনেক কিছুতেই লাগে, তাই একটু বেশি করে ভেজে রেখেছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেলটা যত বেশি দেবেন ততই কিন্তু এই বড়াটা ভালো করে ফুলে উঠবে। বড়াটাকে এয়ারটাইট কন্টেনারে যদি আপনি ফ্রিজে রেখে দেন এটা 1 মাস কিন্তু আপনার ভালো থাকবে। আর গেস্ট আসলে আপনি দই বড়ার মতন করে সার্ভ করে দিতে পারবেন। ডালটা যখন বাটবেন তখন যতটা পারবেন কম জল দিয়ে বাটবেন, কারণ জল অনেকটাই অ্যাবজর্ব করে থাকে 7 থেকে 8 ঘন্টা ভিজে থাকার পর। সুতরাং অত্যাধিক জল দিলে কিন্তু এই যে একটা ওপরে চূড়ার মতন হয়ে যাচ্ছে, বড়াটা যখনই আমি দিচ্ছি ওপরে চূড়ার মতন এসে যাচ্ছে, এটা কিন্তু অত্যাধিক জল দিয়ে বাটলে সেরকম হবে না। বড়াগুলো ছড়িয়ে যাবে, সেটা দেখতে কিন্তু অতটা সুন্দর হবে না। তা বড়াগুলোকে সুন্দর করার জন্য, ঠিক গোল গোল আকারে রাখার জন্য বড়াটার মধ্যে যতটা পারবেন কম জল দিয়ে পেস্ট করবেন। যদি প্রয়োজন হয় আস্তে আস্তে করে 2বার 3বারে পেস্ট করবেন, কিন্তু আস্তে আস্তে করবেন। আর বড়াটা ভাজার সময় খেয়াল রাখবেন ফুল ফ্লেমে যখনই আমি দিয়েছি, যখন ব্যাটারটা দিচ্ছি ফুল ফ্লেমে দিচ্ছি, কিন্তু দেওয়ার পরে একটু রং ধরে গেলে একটু সিম করে দিচ্ছি, নয়তো কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। ভেতরটা যেন পুরো সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য ফ্লেমটাকে তখন কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। একটু লো টু মিডিয়ামে রেখে তারপরে আবার ফুল ফ্লেমে করে তারপরে বড়াগুলোকে তুলে নেবেন। বড়া খেতে যতটাই ক্রিস্পি হবে ভেতরটা ঠিক ততটাই সফট হবে এবং ফ্লাফি হবে। এটাই হচ্ছে কিন্তু দই বড়ার বৈশিষ্ট্য। বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হিং পাউডার। এখানে আমি 1.5 চামচের মতন হিং পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে জলটাকে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। জলটা ভালো যখন উষ্ণ গরম হয়ে গেছে সমস্ত ভেজে রাখা বড়াগুলোকে আমি জলটার মধ্যে দিয়ে দেব। আরও একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভারী করে চাপা দিয়ে রাখবো যাতে বড়াগুলো
চুবে থাকে। এবারে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে রাখা মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। এই মশলাটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে রাখবো। তার আগে এটার মধ্যে আমি একটু বিট লবণ মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আপনি চাইলে ক্যাচের যে চাট মশলাটা আছে এখানে কিন্তু দিয়ে মিশিয়ে রাখতে পারেন, কিন্তু এখানে আমি এখন দিলাম না, আমি সার্ভ করার সময় দেব। কিন্তু আপনি যদি অল্প করে করেন মশলাটা, তাহলে এর সাথে একেবারে চাট মশলাটা দিয়ে মিশিয়ে রাখলে আপনার কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে আমি একটা চাটনি বানিয়ে নেব, তেঁতুল আমসত্ত্বের চাটনি। এই চাটনিটার রেসিপি আপনারা আমার শর্টসে পেয়ে যাবেন। এখানে আমি দিয়ে আর এইটাকে বেশি বড় করছি না। আচ্ছা, বড়াগুলো আমার এখানে ভালো ভিজে গেছে। আমি এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বড়াগুলো ডাবল আকারে ফুলে গেছে। এবারে বড়াগুলো প্রচণ্ড নরম হয়ে গেছে। আলতো হাতে তুলে আস্তে আস্তে করে দুদিকের জলটাকে আমি ফেলে দিচ্ছি। একটু প্রেস করলেই এই জলটা বেরিয়ে যাবে। প্রেস করে বের করে রেখে আমি এটাকে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে রাখছি, যাতে যখন পরিবেশন করব তখন যেন আমার কোনো প্রবলেম না হয়। একদম সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল রিংটা প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। আর বেশি বেশি করে প্লিজ আমার ভিডিওসগুলো একটু শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন আমি এবারে সার্ভ করে নেব। প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি 2টো করে বড়া দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলোকে কিন্তু আমি সকালে যখন ভেজে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এখন প্রচণ্ড গরম। তার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা দই, ঠান্ডা চাটনি আর ঠান্ডা বড়া। প্রচণ্ড গরমে খেতে কার না ভালো লাগবে বলুন? এরকম যদি 1 বাটি দেন, যে কোনো মানুষের মন ছোঁয়ার জন্য আপনার পক্ষে যথেষ্ট হবে এই গরমের মধ্যে। ওপরে দিয়ে দিচ্ছি দই আর চিনিকে ফেটিয়ে নিয়েছি, সেটাকে ছড়িয়ে দিয়ে ওপরে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা দিতে কিন্তু ভুলবেন না। এটা কিন্তু দুর্দান্ত একটা টেস্ট নিয়ে আসে। আর ভুলে যাতে না যান, ওই জন্য আমি বলেছিলাম যে ওই মশলার সাথে মিশিয়ে রাখতে। আর ওপরে দিয়ে দিচ্ছি চাটনি। এই চাটনিটা যে আমার কি প্রিয়, আমি কি বলবো। চাটনিটা অবশ্যই ওয়াইটি শর্টসে দেখে নেবেন প্লিজ। আর এই চাটনিটা যদি আপনি করে কন্টেনারে ভরে রেখে দেন, আপনি এটা অনেক দিন অবধি রেখে খেতে পারবেন। ওপরে আরও একটু দইয়ের ঘোল দিয়ে দিচ্ছি, আরও একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে, অনেকে ছোলা সেদ্ধ বা কাঁচা ছোলাও দেয়, তা আমি সেটা স্কিপ করে গেছি। তার কারণ হচ্ছে আমি ভেজাতে ভুলে গেছিলাম ছোলাটাকে, তা ছোলাটা আর দেওয়া হয়নি। তা আপনারা একটু ছোলা, একটু বাদাম আর ওপর থেকে বেদানার দানাটা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।